এই সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা খবর বেরিয়েছে এবং এত সংখ্যায় সাংবাদিক বা সাংবাদিকতার কাজে যুক্ত লোকের সংখ্যা বেশি হয়েছে আমাদের রাজ্যে, যারা লাইসেন্স প্রাপ্ত বা সরকারি স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকরা তো আছেনই। আপনারা ছাড়াও যাদের কোনো স্বীকৃতি নেই তারাও কিন্তু সাংবাদিকতা করছে এবং যে যেখানটাই পারে যা তার খবর নেতা মন্ত্রী MLA এক্স MLA দের বিরুদ্ধে যে যার পারে লিখছে। আমি ভাবলাম যে যারা সত্যিকারের সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে একটা প্রেস মিট করা উচিত। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা কিছুই না, ত্রিপুরা ট্রাইবাল ইউথ ফেডারেশন TYF তাদের নাম দিয়ে একটা ওয়েব পেজ থেকে একটা সংবাদ বেরিয়েছে যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আগরতলায় জমি ক্রয় করেছে। 2005 সালে আগস্ট মাসে, সেই দিন আমি চেক করলাম অ্যাসেম্বলিতে, কারণ সেইকালে যে 5 লক্ষ টাকার লোনটা নিয়েছি এই লোনটা এখনো আমি রিকভারি দিচ্ছি। তো সেই দিন আমি DDO সাহেবকে জিজ্ঞেস করলাম যে আমার আর কত টাকা বাকি। 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি 2005 সালের আগস্ট মাসে এবং আরো 78,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে। ইট ইজ টু লং টাইম। ওই টাকা যখন হাতে ছিল, এরাও যখন এসছে যারা জমি বিক্রি করেছে, আমি 1 লক্ষ টাকায় সেই জমিটা কিনেছি এবং পর্চাটা আমি নিয়েছি সামটাইম মেবি 2019। সেন্ট পল স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল অনেকেই সেখানে জমি কিনেছে এবং আমিও কিনেছি। হুট করে আজকে এটাকে দেওয়া হলো যে অনিমেষ বাবু আগরতলায় ইদানিংকালে জমি ক্রয় করে। তাদের উদ্দেশ্যটা কিন্তু দুইটা। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এডিসিতে ক্ষমতায় আসার পর বা হাতে মাল কামাই করে উনি কি করে আগরতলায় জায়গাটা কিনেছেন। আই এম আনসারিং দ্যাট। এটা বা হাতের পয়সা না, এটা লোনের পয়সা। ডান হাতেরও পয়সা না, এটা ঋণ নেওয়ার পয়সা। আমি আজকেও পরিশোধ করছি। আমি গত বিধানসভা নির্বাচনে আমার যে এফিডেভিটটা করলাম, সেই এফিডেভিটের 10 নম্বর এবং 11 নম্বর পাতায় ভারতের ইলেকশন কমিশনের কাছে দেওয়া আছে যে আমি কোন মাসে কত তারিখে এই জায়গাগুলো কিনেছি। আমার নামে মাত্র 2টা জায়গা আছে। একটা হচ্ছে নন্দননগরে 5 ঘন্টার জায়গা, আর একটা হচ্ছে খোয়াই মহকুমার পূর্ব রামচন্দ্র ঘাটে, সেখানে 4.25 ঘন্টার মতো জায়গা আছে। 20,000 টাকায় কিনেছি এবং একই সময় 2006 সালেই কিনেছি। আজকে এইটাকে এরা দেখিয়ে বলছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে ওনার কোনো বিশ্বাস নেই, উনি আগরতলাতে জমি ক্রয় করেছে। 2006 সালে আপনারা সবাই জানেন, সেইকালে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড দাবি কোনো উচ্চারণ কেউই করেনি, তখনই আমি কিনেছি। আর একটা যুক্তি হলো, যারা এইগুলো বলছে TYF নাম দিয়ে, TYF এর একটা পেজ আছে, আমার কাছে আছে তাদের সাথে, ওরা লিখছে দেখুন, মানে ত্রিপ্রাসাদের উপজাতিদের, এরা তো উপজাতি বলে, তো এদের জাতি কে? এদের জাতি হচ্ছে ত্রিপ্রা, আমরা। আর আমাদের চেয়ে যারা ছোট মনে, এরা হচ্ছে উপজাতি। ত্রিপ্রা হচ্ছে মেইন জাতি, বড় মনের। রাজা মহারাজারাও এখানে থাকেন। মহারাজ প্রদ্যুৎ মানিক্য আমাদের দলের চেয়ারম্যান, উনি হচ্ছে ত্রিপ্রা জাতি। আর ত্রিপ্রাদের ছোট একটু, মানে কি বলবো এটাকে, যাদের মানসিকতা ভালো না, এরা হচ্ছে উপজাতি। উপজাতিদের একটা ফেডারেশন আছে। যে এখানে ত্রিপুরারা যে ধ্বংস হয়ে গেছে এটাতে বলবে না,
মানুষ খেতে পাচ্ছে না এটার কথা বলবে না। সরকারকে আমরা চালাচ্ছি এখানে, মন্ত্রীরা কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করছেন, বিগত দিনের যারা মন্ত্রীরা ছিলেন এরা কি করছে, এরা খোঁজ নেবে না। আমরা বিরোধী দলে আছি, আমাদের উপর এরা আক্রমণ করতে চাইছে, মহারাজের বিরুদ্ধে কথা বলছে। প্রায়ই তো শুনি যে পূর্বতন মুখ্যমন্ত্রী মহারাজের বিরুদ্ধে কথা বলেন। এই প্রথম দেখলাম ভারতবর্ষের ইতিহাসে যে একটা বিরোধী দল আর একটা বিরোধী দলকে আক্রমণ করে। জানি না, একটা বিরোধী দল তো শাসক দলের বিরুদ্ধে কথা বলা উচিত, আর এখানে বিরোধী দল এরা তিপ্রামথার বিরুদ্ধে আর একটা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলছে। জানেন কেন বলছে এরা? কারণ তিপ্রামথায় 13 জন বিধায়কই হচ্ছে তিপ্রা, অর্থাৎ কমিউনিস্ট পার্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে তিপ্রাদের বিরুদ্ধে যাওয়া, তিপ্রাদের কিছু করতে দেবে না। এটা একদম পরিষ্কার হয়ে এসছে। বিরোধী দলের উদ্দেশ্য যদি শাসক দলকে আক্রমণ করা হয়, জনস্বার্থ কিন্তু সংরক্ষিত হবে, সুরক্ষিত হবে। কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে তিপ্রামথাকে আক্রমণ করা। কেন? কারণ তিপ্রামথা এখন 13 জন MLA হচ্ছে তিপ্রাসা, তো তিপ্রাসারা যেন কিছু করতে না পারে, এটা হচ্ছে TYF বা তার প্যারেন্ট পার্টির মূল উদ্দেশ্য। এটা মানুষ বুঝে যাবে। এটা বলছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করা মানেই বাঙালির বিরুদ্ধে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করা মানে আগরতলার বিরুদ্ধে না।